আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে হচ্ছে পহেলা বৈশাখের দিন। সকাল থেকেই সবার মনে হচ্ছে অন্যরকম একটা আনন্দ বিরাজ করতেছিল। তো পহেলা বৈশাখ বলেও কথা, পহেলা বৈশাখের দিন তো আর ঘরে বসে উদযাপন করা যাবে না, তাই না? যেহেতু পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে আজকের দিনটা আমাদের একটু সাজুগুজু করতে হবে, বাইরে বেরোতে হবে। তারপরে যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে ঘুরতে হবে। হ্যাঁ, তো আজকের দিনটা যে বিশেষ একটা দিন, সেটা ঘরে বসে থাকলে তো অবশ্যই বাচ্চারা বুঝবে না, ওদেরকে তো বাইরে নিয়ে যেতে হবে। আর বিশেষ দিনের বিশেষত্ব তো অবশ্যই ওদেরকে বোঝাতে হবে। তো যার কারণে হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমরা হচ্ছে পরিকল্পনা করতেছিলাম যে আজকে মেলায় যাব। তো কোথায় মেলায় যাব, কোথায় মেলা হচ্ছে সেটা কিন্তু আমরা আগে থেকে কিচ্ছু জানতাম না। কারণ আমাদের যে স্থানীয় শহর, ওখানে হচ্ছে আগে প্রতি বছরই সুন্দর, মানে অনেক বড় করে মেলা হতো। তো ওখানে মেলা হলে দেখা যেত কোনো না কোনোভাবে মানে গ্যাঞ্জাম হতোই। তো ইয়াং ছেলেরা কোনো না কোনোভাবে গ্যাঞ্জাম শুরু করে দিত, যার কারণে হচ্ছে এখন আর মেলাটা হয় না। আর সেখানে হচ্ছে ওই মেলাটা না হওয়ার কারণে আমরা কিন্তু অনেকটাই মানে পহেলা বৈশাখের যে আনন্দ, সেটা থেকে বঞ্চিত হই। কারণ হচ্ছে সেরকমভাবে বাইরে কোথাও যাওয়া হয় না। কারণ যেটা হচ্ছে বাড়ির সাথেই হতো, বাড়ির কাছেই হতো, সেখানে পরিবারের সবাই মিলে যেতাম। বাবা মা সবাইকে নিয়ে, ভাই বোনের একসাথে যেতাম আর কি, অনেকটাই বেশি মজা হতো। তো এখন হচ্ছে যেহেতু মেলাগুলো অনেক দূরে দূরে হয়, ওইভাবে হচ্ছে ফ্যামিলি থেকে যাওয়ার জন্য আর কি সাপোর্ট করে না বা যাওয়া হয় না। এখন তো আর ছোট নেই, বড় হয়ে গেছি, সব কিছু তো আর ইচ্ছে করলেই করা যায় না। হ্যাঁ, তো সকালবেলা থেকেই হচ্ছে আমাদের এটা নিয়ে মন খারাপ ছিল যে আজকে বিশেষ একটা দিন, কোথাও আশেপাশে মেলা হচ্ছে না, কোথায় যাব, মেয়েটাকে নিয়ে একটু বেরোলে ভালো হতো, ও ছোটো মানুষ, আর একটু ভালো লাগতো। তো হচ্ছে এটা ভাবতে ভাবতে আমার ভাইয়া, মানে আমার মেজো ভাই হচ্ছে বলতেছিল যে আমাদের পাশের গ্রামের পরের মানে 2-3 গ্রাম পরে হচ্ছে এক জায়গায় মেলা হচ্ছে। তো এরকমটাও হচ্ছে লোক মারফত জানতে পারছে যে ওখানে মেলা হবে, হচ্ছে সেরকমটা না, মেলা হবে। তো ও হচ্ছে আমাদেরকে আবার ফোন করে জানাই দিছে। ও আবার কিন্তু এটা জানার পরে হচ্ছে আমার ভাইয়ার সুমন্দির বিয়ে, মানে ওখানে চলে গেছে। আমার ভাইয়ার মানে আমার মেজো ভাই আর আমার আব্বু ওখানে চলে গেছে। তো ওখান থেকে হচ্ছে আমাদেরকে ফোন করে জানাইছে যে অমুক জায়গায়, মানে এরকম একটা জায়গা, ওখানে হচ্ছে বৈশাখী মেলা হইতেছে। তো আমরা তো সবাই একদম মানে খুশিতে আনন্দে একদম লাভ পেয়ে উঠছি যে মেলা হচ্ছে, যখন আমরা সবাই মিলে যাবো একত্রে। তো ঈদের মধ্যে যেহেতু আমার চাচাতো বোনেরা সবাই আসছে, ওদের সবাইকে নিয়ে একসাথে ঘুরতে যাব, মজাটাই অন্যরকম হবে। তো কিছুক্ষণ পরে বলতে হচ্ছে আমরা সবাই গোসল করে একদম রেডি হয়ে, মানে সব কিছুই ঠিকঠাক, শুধু ড্রেস পরে বেরোবো। ওই সময় হচ্ছে আমার ভাই আবার ফোন করে বলছে যে মেলাটা নাকি এখন হচ্ছে না, ওটা হচ্ছে মানে পুলিশ এসে মানে বন্ধ করে দিছে আর কি, এরকম উপজেলা থেকে ওটা বন্ধ করে দিছে, মেলাটা আর হচ্ছে না। তারপরে হচ্ছে আর কি, সবাই তো মন খারাপ হয়ে গেল, কেউই আর মানে মেলায় আসবে এরকম কোনোই ছিল না। তো হঠাৎ করে আমাদের মনে হলো যে আজকে যে পয়লা বৈশাখ, এই দিনে তো আমাদের মানে গ্রামের পাশের গ্রাম, মানে আমাদের যে পুরনো বাড়ি ছিল, ওই পুরনো বাড়ির পাশের গ্রামে হচ্ছে মেলা হতো। তো আগে যখন আমরা হচ্ছে গ্রামের বাড়িতে থাকতাম, মানে এখনও গ্রামের বাড়িতে থাকি, বাট আমাদের পুরনো যে বাড়িটা ছিল ওখানে যখন থাকতাম তখন তো বড়া বাড়ি ছিল। আর বড়া গ্রামের মধ্যে সবাই মিলে একটু অন্যরকম, যে যা কিছুই হোক একটু হই হুল্লোড়ের মধ্যে হয়, ওটা বেশি আর কি জানা যায়। তো এখন যে এরকম একটা জায়গায় আমরা আছি, এটা হচ্ছে মানে শহর গ্রাম দুটার মাঝখানে। আর আমাদের হচ্ছে আমরা একদম এক জায়গায় থাকি, এখানে সেরকম লোকজনের সমাগমও নাই। তো আর কি ওইভাবে কিছু জানাও হয় না। তো হুট করে আমার মনে হলো যে আজকের দিনে তো ওই জায়গায় মেলা হতো, আমার ওই জায়গাটার নাম হচ্ছে মগরার মেলা, মগরা। তো মগরাতে মেলা হতো। পরবর্তীতে হচ্ছে লোক মারফত হচ্ছে আমার ভাইয়ারা ফোন করে জিজ্ঞেস করলো যে ওখানে মেলা হচ্ছে কি না। তারপরে সে যখন আমরা শিওর হলাম, ততক্ষণ অলরেডি 5টা, মনে হয় 5টা বেজে গেছে, সেরকম 5টা কি 5:30 বেজে গেছে। তো সাথে সাথে আমার ভাগনাকে ফোন করলাম, আর ওকে নিয়ে হচ্ছে আমরা 2 বোনে আমার মেয়েকে নিয়ে ঘুরতে চলে আসলাম। যেহেতু আমাদের বাড়িটা একদম ফাঁকা ছিল, সেই জন্য আমার ছোটো ভাইকেও মানে সাথে নিয়ে আসতে পারি নাই, মানে ও আসে নাই আর কি, বাড়ি ফাঁকা ছিল। আব্বা ওরা কেউ বাসা ছিল না, মাও আমাদের পুরানো বাড়িতে চলে গেছিলো। তো এখানে আসার পরে দেখেন সবাই মিলে হচ্ছে এত গরমের মধ্যে আসছি হচ্ছে একদম শেষ পর্যায়ে। কারণ এরকম একটা পর্যায়ে আসছি, মানে আমরা তো ভাবতাম যে মেলাটা বোধহয় শেষই হয়ে গেছে, এখন মনে হয় আমরা মেলাটা পাবো না, অযথা যায় চলে আসবো। তো আমাদের হচ্ছে ভাঙ্গে আসতে গেলে একটু সময় বেশি লাগবে, যার কারণে আমরা হচ্ছে মাত্র 3 জনে 30 টাকা গাড়ি ভাড়া, সেটার জন্য আমরা 100 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে নিয়ে তারপরে মেলায় আসছি। তো বাচ্চাদের আনন্দ, যেহেতু আমাদের কথা তো বলছি না, আমার মেয়ে আছে, ভাগনা আছে, ও হচ্ছে চট্টগ্রাম থেকে আসছে, একটু মেলায় ঘুরবে, আনন্দ করবে।
তো সব কিছু বিবেচনা করে হচ্ছে আসা হয়েছে। আর ওদিকে আমার বোনকে দেখেন, ও যে একজনের সাথে কথা বলতেছে, ওনাদের বাড়ি হচ্ছে মানে ওনার এখানে বিয়ে হয়েছে এই পাশের এই গ্রামে, ওই মানে অন্য সাইডে আর কি। তো ওনার সাথে কথা বলতেছিল। ওনাদের বাড়ি হচ্ছে আমাদের যে গ্রামের বাড়ি, মানে আমাদের যে পুরনো বাড়ি সেইখানে বাড়ি ছিল ওনার। তো ওনাদের সাথে কথা বলতেছিলাম। এবার এই পাশে দেখেন 3 পিস পরে আমার হাত ধরে টানতেছে একটা মেয়ে। তো ওর হচ্ছে যে বাড়িতে মানে মেলা হচ্ছে, যে বাড়ির সামনে, এই বাড়িতে ওর বিয়ে হয়েছে। তো আমার হাত ধরে টানাটানি করতেছে, বলতেছে আপু চলো এই বাড়িতে আমার বিয়ে হয়েছে, একটু দেখে যাও। এমনিতে আর কখনো আসবা না, যেহেতু মেলার উপলক্ষে আসা হয়েছে, একটু মানে বাড়িতে এসে একটু শরবত বানিয়ে দিয়ে খেয়ে যাও। তো অনেক আদর আপ্যায়ন করতেছিল, হাত ধরে টানাটানি করতেছিল, বাট আমার সময় একদমই কম ছিল, আমি চলে যাব মানে এরকম করতেছিলাম। তো এর মধ্যে হচ্ছে সজীব আবার বলতেছে, সজীবের আব্বু আম্মু ফোন করছে, ওনারা নাকি মেলায় আসবে। তো আমরা হচ্ছে তো এদিকে হচ্ছে ঘোরাঘুরি করতে করতে আমার মেয়ের জন্য আমি কিছু খেলনা কিনে নিলাম। আর ওদিকে আর আমার যে বোন লাগে, ও হচ্ছে যাইতে বলছিল, ওর সাথে আমি যেতে পারলাম না, কারণ সজীবের আম্মু আসতেছে। ও আসার পরে যদি আবার আমাদেরকে মেলায় খুঁজে যদি না পাই, যদিও ফোন আছে, ফোন করলে যোগাযোগ করলে হয়তো বা পাবে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে মনে হলো ওখানে না যাওয়াই বেটার। তো যার কারণে ওখানে আর যাওয়া হয় না। মেলায় এসে কিন্তু অলরেডি ঘোরাঘুরি সব কিছু কেনাকাটা অনেকটাই মানে কমে গেছে। তো মেয়ের জন্য খেলনা কিনছি, তারপরে বাড়ির জন্য হচ্ছে আঁকড়ি কেনা হয়েছে, সাদা আঁকড়ি, তারপর গুড়ের আঁকড়ি, ওগুলা কেনা হয়েছে। মেয়ের জন্য হচ্ছে বাবুল কিনা হয়েছে, বাঁশি কিনা হয়েছে। এদিকে আমার ভাগনা হচ্ছে হাতে একটু স্টিকারটা পরে নিল। তো ছেলে মানুষ তো, ছেলেদের স্টিকারগুলো তো একটু এরকমই থাকে। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। মানে আমি মানে ভাবতেছিলাম যে আমার মেয়ের হাতেও একটা স্টিকার দিয়ে দিব, কিন্তু আমার ভাগনা বলতেছিল যে ওটা হাতে পরার পর নাকি হাতটা অনেকটা জ্বলে যায়। তো এরপরে আর ওকে পরানো হয় নাই, যেহেতু ছোটো মানুষ, হাতটা জ্বলে গেলে মানে সহ্য করতে পারবে না। আর এগুলোর মধ্যে যেহেতু কেমিক্যাল থাকে, এগুলো না দেওয়াই ভালো। তারপর আর কি ওখান থেকে হচ্ছে এই তো বাগনা হচ্ছে স্টিকার পরার পরে ভাবলাম সবাই মিলে একটু সেলফি উঠি। তো সেলফি উঠতে গিয়ে দেখি সবার অবস্থা একদম ভয়াবহ, সবাই ঘেমে ঘুমেতে একদম অস্থির। আমার বোনটা একটু বেশি ঘেমে গেছে, কারণ ও হচ্ছে আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটতেছিল। আর এদিকে দেখেন, এখানে হচ্ছে আমরা সেলফি উঠতেছিলাম, তখনই আপু এসে একদম হাজির, মাত্রই আসলো আমাদের সাথে ওখানে দেখা। তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, আপু বুঝতে পারি না, আপু ভাবছে যে আমি মনে হয় সেলফি উঠাবো, যার কারণে হচ্ছে আপু একদম ওড়না ঠিকঠাক করে নিতেছিল আর কি। তো আপুরা আসার পর হচ্ছে ঘোরাঘুরি করতেছিলাম, ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে হচ্ছে আমরা যে দিক থেকে কেনাকাটা করতেছিলাম, মানে আঁকড়িগুলো কিনতেছিলাম, তো ওইখান দিয়ে ওইদিকে নিয়ে গেছিলাম। পরে হচ্ছে ভাইয়া আবার ওখান থেকে কিছু আঁকড়ি কিনলো। তো ভাইয়া হচ্ছে প্রথমে সাদা আঁকড়ি কিনছে, তারপর আবার হচ্ছে লাল আঁকড়ি কিনতেছিল। মানে আমরা যে আঁকড়িটা কিনছি ওটার মধ্যে হচ্ছে একটু গুড় বেশি ছিল, মানে মিষ্টির যে আঁকড়িটা ওটার মধ্যে গুড় একটু বেশি ছিল, যার কারণে ভাইয়া হচ্ছে ওইটা নেয় নাই, অন্যগুলো নিবে। আর এখানে হচ্ছে ভাইয়া যে সাজগুলা দেখতেছিল, যেগুলো যে মিষ্টি বা চিনি জাতীয় এইগুলো হয় মিষ্টি, তো এই সাজগুলো দেখতেছিল, এগুলো হচ্ছে ঘোড়া হয়, তারপরে সিংহ, তারপরে কি বলে বাঘ, হরিণ, এগুলো সব কিছু হয়তো বেশ ভালোই লাগে দেখতে, হাতি হয়। তো এগুলা হচ্ছে ভাইয়ার পছন্দ মতো একদম দেখে দেখে হাতে গুনে গুনে নিচ্ছিল। আর ভাইয়া বলতেছিল এটা সে হচ্ছে চট্টগ্রাম নিয়ে যাবে। ভাইয়ারা যেহেতু চট্টগ্রাম থেকে আসছে, আর চট্টগ্রামে নাকি এটা উনি অনেক বছর থাকে, এতদিনের মধ্যে একদিনও দেখে নাই, ওনার চোখে পড়ে নাই, যার কারণে উনি বলতেছিল যে ওইটা হচ্ছে উনি মানে বিশেষ করে চট্টগ্রামের জন্য মানে বাসার উপলক্ষে কেনা, ওটা হচ্ছে উনি কিনে বাসায় নিয়ে যাবে। আর ওদিকে দেখেন আমার ভাগনা হচ্ছে ক্যামেরা দেখে একদম হাই বলতেছিল, আমি তো ওটা খেয়ালই করি নাই, কারণ আমি তো ক্যামেরার সামনে ছিলাম তখন। তো এখন দেখে নিলাম। আর হচ্ছে এদিকে ভাইয়া হচ্ছে কিছু কেনাকাটা শেষ করলো, আর আমরা হচ্ছে ওই লাল আঁকড়ি, যেখানে ভালো আঁকড়ি দেখছি, গুড়ের আঁকড়িটা, ওখানে যাচ্ছিলাম কিনতে। আর আমাদের পাশেই হচ্ছে একটু তৃতীয় লিঙ্গের কিছু মানুষ ছিল, মানে ওরা হচ্ছে দোকান থেকে কেনাকাটা করতেছিল। তো আমার ভাগনা বলতেছিল যে ওদের সাথে একটু সেলফি উঠি। পরে আমার বোন বা আমরা বলতেছিলাম যে ঠিক আছে উঠতে পারো, ওই লোকগুলো আমাদের পরিচিত লোকগুলো, বলতে না ঠিক ওখান থেকে একটা লোক আমাদের পরিচিত, মাঝে মাঝে আমাদের বাড়িতে যায়, ব্যবহারটা অনেক ভালো। তো আমার বোন বলতেছিল ঠিক আছে তুমি যদি সেলফি উঠতে চাও ওনার সাথে উঠতে পারো, ওনার মানে ওনাকে আমি ওনার নামটা আমি জানি ঠিক এখানে বলতে চাচ্ছি না। তো বলতেছিল ওনাকে বলে দেই। তারপর আমার বাগনা বললো না ঠিক আছে, আর উঠবো না, থাক ঠিক আছে, এমনি কথা বলছি, ব্যবহার ভালো আছে, এটুকুতে না। তারপরে তো ভাইয়া হচ্ছে গুড়ের আঁকড়িগুলো কিনে নিল, যেগুলো হচ্ছে একটু হালকা গুড় দেওয়া, সেগুলো কিনে নিল। তারপরে তো আমাদের একটু ঘোরাঘুরি কেনাকাটা করতে করতে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দোকানপাটও অনেকটাই চলে গেছে। তবে যে বিষয়টা ভালো লাগছিল যে অনেক দোকানেই কিন্তু মানে অনেক কিছু মানে শেষ হয়ে গেছে। আর
কি বলবো যে কোনো দোকানে হচ্ছে লাল আকরিকগুলো যে ছিল, মিষ্টি আকরি, ওগুলো ছিল না। তারপরে সাদা আকরির পরিমাণ যেহেতু অনেক ছিল, কারণ ওরা হচ্ছে অনেক বস্তা ভরে ভরে আনছিল, ওগুলা রয়ে গেছে। লাল আকরির পরিমাণ একটু কম ছিল। আর অনেকক্ষণ খুঁজে খুঁজে আমরা হচ্ছে এখন ফুচকা খেতে চলে আসছি। এর আগেও কিন্তু আমরা অনেকক্ষণ ফুচকার দোকান খুঁজছি, পাই নাই। এই দোকানগুলো ছিল, কিন্তু এখানকার ফুচকা আমাদের খাওয়ার ইচ্ছে ছিল না। আমরা ভাবছিলাম যে একটু হাতে বানানো ফুচকা যেগুলো ওইগুলো খাবো, কিন্তু দুঃখজনক যে হচ্ছে হাতে বানানো ফুচকা ওখানে কোনো দোকানেই ছিল না। প্রত্যেকটা দোকানেই হচ্ছে এই প্যাকেটের যে ফুচকাগুলো ওগুলাই ছিল, মানে প্যাকেটের ফুচকাগুলো যে বাড়িতে এনে রেডিমেড ফুচকাগুলো বাঁচা হয় ওগুলা। তো ওইগুলা তো হচ্ছে আমরা সবসময় বাড়িতে মানে প্যাকেট সহ কিনে এনে বাড়িতে বানিয়ে খাই, ওটার টেস্ট অন্যরকম। আর হাতে বানানো যে ফুচকা ওটার টেস্ট অন্যরকম। তো আমাদের ধারণা ছিল যে আমরা হয়তো বা মেলার মধ্যে একটু হাতে বানানোর ফুচকা পাবো, সেটা খাবো আর কি, ওটার স্বাদ নেব। কিন্তু দুঃখজনক হচ্ছে হাতে বানানো ফুচকা আমরা পাই নাই। তো অবশেষে ঘুরতে ঘুরতে শেষ মুহূর্তে আমাদের এই ফুচকাটাই খেতে হলো। অবশ্য কিন্তু এই ফুচকাটা হচ্ছে খেতে মজা ছিল, হ্যাঁ, মানে আমরা যতটা ভাবছিলাম যে এটা মনে হয় মজা হবে না, কিন্তু না, বেশ মজা ছিল। সবাই অনেক মজা করে তৃপ্তি করে খাইছে। আর এখানে ফুচকার দামও হচ্ছে কম ছিল, মাত্র 50 টাকা প্লেট, 30টা। হ্যাঁ, একটা প্লেটে হচ্ছে 30টা ফুচকা দিত মাত্র 50 টাকা। আর আমাদের এখানে মানে আমরা যেখানে সবসময় সচরাচর কিনে খাই ওইখানে হচ্ছে 6 টাকা পিস কিনে খাই। হ্যাঁ, তো ওইখানে আমার কাছে মনে হয়েছে দাম অনেক কম, যার কারণে আমরা হচ্ছে 2 প্লেট নিয়েছিলাম। 2 প্লেট নিয়ে আমরা সবাই মিলেমিশে খাইছি। আর দেখেন আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল, এই জন্য একে একে কিন্তু সবাই আমাকে খাইয়ে দিতেছিল। বিষয়টা আমার কাছে বেশ ভালোই লাগতেছিল, সবাইকে খাইয়ে দিতেছিল। তো এই তো সজীব খাইয়ে দিল আমাকে, ভাইয়া খাওয়াই দিল, তারপরে হচ্ছে আপু, তারপরে আফরোজা, ওরাও কিন্তু খাইয়ে দিছে, মানে খাওয়াই দিছে। ওটা হয়তো বা অফ ক্যামেরা হয়েছে। পরবর্তীতে তো আমার মেয়েটা হচ্ছে প্রথমে একটু মন খারাপ করেছিল, খেতে চাচ্ছিল না। তারপরে হচ্ছে ওর আন্টি বলে ওকে খাওয়ালো, ওর আঙ্কেল খাওয়াই দিতে চাইলো, তখন নিতে ছিল না। তো শেষের দিকে হচ্ছে আমার মেয়েটা একটু খাচ্ছে, ওটা দেখে আমার বেশ ভালো লাগছে। যত যাই করি না কেন সব কিছু শেষে নিজের বাচ্চাকে যদি একটু হাসি মুখে দেখি তাহলে অনেকটা বেশি ভালো লাগে। আর এখানকার ফুচকা যেহেতু খেতে ভালো ছিল, দামও কম ছিল, আমি কিন্তু বাড়ির জন্য মানে 1 প্লেট নিয়ে নিলাম। এই তো আগে যে 2 প্লেট অর্ডার দিয়েছিলাম ওটার দাম আগে দিয়ে হয়েছিল, আর এখন হচ্ছে বাড়ির জন্য যে 1 প্লেট অর্ডার নিয়ে নিচ্ছি সেটার দাম দিয়ে দেওয়া হলো 50 টাকা। আর ওদিকে হচ্ছে আমার মেয়েকে কিন্তু আমি এগুলো করার পরে বেলুন কিনে দিয়েছি। তারপরে ভাইয়া হচ্ছে একটা হচ্ছে সাইকেলের মধ্যে একটা মেয়ে বসানো কি একটা খেলনা, ওটা কিনে দিয়েছে। ওটা মেয়ে মানে বলছিল যে কিনবে, তো আমি দাম দিতে চাচ্ছিলাম, ভাইয়া হচ্ছে আমাকে দিতে দিল না, ভাইয়া কিনে দিল। আর এখানে হচ্ছে সজীব ও হচ্ছে বেলুনগুলো অর্ডার দিয়ে বানাচ্ছে, কারণ ওর হচ্ছে অনেকগুলো বেলুন লাগবে, কারণ ওর হচ্ছে মামাতো ভাই আছে 2টা, খালাতো বোন আছে 2টা, ওর ভাই আছে 1টা। তো সবার জন্য হচ্ছে বায়না মানে অর্ডার দিয়ে, বায়না না ঠিক অর্ডার দিয়ে বানাচ্ছে আর কি। তো আমি হচ্ছে অনিমাকে আগেই কিনে দিচ্ছি, কারণ ওর সাথে হচ্ছে অন্য কোনো বাচ্চা ছিল না। তারপরে বিশ্বজিবের ভাইয়ের জন্য নিতে বলছিলাম যে শাফিনের জন্য একটা নিবে কিনা। পরবর্তীতে দেখি যে তখন না করলো, পরবর্তীতে দেখি যে মানে সজীব আর কি আর 5টা কিনতেছিল। তো এখানে আমার মেয়েটা হচ্ছে বেলুন মানে মেলা জায়গা, তো মেলার মধ্যে তো হচ্ছে অনেক গান বাজনা হয়, মানে অনেক সুন্দর সুন্দর গান বাজতেছিল, মিউজিকগুলোর সাথে সাথে আমার মেয়েটা ডান্স করতেছিল। আর ভাইয়া দেখে না অনিমাকে বলতেছিল তোমার এটা ভালো না, এই রেড কালারটা নেও, অরেঞ্জ কালারটা নেও, এরকমভাবে বলতেছিল। কিন্তু না, অনিমার হচ্ছে ব্লু কালারটা পছন্দ হয়েছে, ও ওটাই রাখবে, ওটা চেঞ্জ করবে না। ভাইয়া হচ্ছে অবশ্য ওর সাথে মজা করতেছিল যে দেখি ও কি বলে, বা ওর যদি এখান থেকে কোনোটা পছন্দ হয় সেটা নিতে পারে। কিন্তু না, ও যেটা পছন্দ করে কিনছে সেটাই নিবে, ওইটাই ওর হাতে রাখছে। তো মাশাআল্লাহ আমার মেয়েটা কিন্তু দেখেন ডান্স করতেছে। প্রথমে যেটা বললাম যে ওখানে মিউজিক বাজতেছিল, ওখানে ডান্স করতেছিল। আর এদিকে দেখেন হচ্ছে আমরা যেহেতু মেলা থেকে চলে আসছি, এখানে এলাকার স্থানীয় ছেলেরা হচ্ছে একটু ডান্স করতেছিল সবাই মিলে। আর মেলার তো দেখেন মেলার একদম শেষ পর্যায়ে যখন আমরা চলে আসছি, মেলা থেকে বেরিয়ে আসতেছি, তখন হচ্ছে আমি সবাইকে বলতেছিলাম যে সবাই একটু বেলুনগুলো নিয়ে এক সাইডে দাঁড়াও, আমি হচ্ছে একটা মানে পিক তুলে নিই যে থাম্বনেল দেওয়ার জন্য। কিন্তু এই পর্যায়ে এসে আপুর হাত থেকে বেলুনটা খুলে যায়, যেটা হচ্ছে হাস্যকর বিষয়। তো সজীব বলতেছিল যে ওনার কাছে নিয়ে যাবে, মানে যার কাছ থেকে বানায় আনা হয়েছে ওনার কাছে নিয়ে যাবে। পরবর্তীতে হচ্ছে আফরোজা বলে দিল, মানে আমার ছোটো বোন বলে দিল যে নিয়ে যাওয়া লাগবে না, উনি কেমনে বানাইছে আমরা তো দেখছি, জাস্ট এটার ভিতর দিয়ে এটা একটু মানে চাপ দিয়ে লাগিয়ে দিলেই হবে। তো এই তো সজীব হচ্ছে ওভাবে লাগিয়ে দিল। আর দেখেন ওটার গায়ে যেহেতু কালো, ওটার গায়ে একটু ময়লা লাগছে, তো একদম তাকায় রয়েছে ময়লাগুলা। তো এখান থেকে হচ্ছে সবাই মিলে তো ছবি ওঠার জন্য বা একটু পিক নিব বলে সবাই একটু পোস্ট নিচ্ছিল। আর এই পর্যায়ে কিন্তু আমরা অলরেডি ওখান থেকে চলে আসছি।
হ্যাঁ, তো ওইখান থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটা লেট হয়েছে, কারণ মেলার মধ্যে যেখান থেকে বেরোলাম ওইখান থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা, এতটুকু রাস্তা আমরা হেঁটে আসছি। হ্যাঁ, কারণ রাতের বেলা সবাই মিলে গল্প করতে করতে হেঁটে আসছি, বেশ ভালো লাগতেছিল। গাড়িও পাই নাই, আর যাও মানে অনেকটুকু রাস্তা আসার পর একটা গাড়ি পাইছিলাম, কিন্তু হচ্ছে আমি আর সেটা ধরতে দিই নাই। ভাবলাম যে চলেই যখন আসছি এখন আর এটুকুর জন্য গাড়ি নিতে হবে না, আর গাড়ি নিলে দেখা যাবে যে আমাদের গল্পটা শেষ হবে না, যে গল্পগুলো করতে করতে যাচ্ছিলাম সেটা আর শেষ হবে না, যার কারণে হচ্ছে গাড়ি নিয়ে নেই। ওটা হচ্ছে স্ট্যান্ড পর্যন্ত আসছি আমরা একদম হেঁটে হেঁটে। তো স্ট্যান্ড পর্যন্ত আসার পর তারপর সিএনজি নিয়ে চলে আসছি। আর তো দেখুন আমি বেলুনগুলোকে ক্যামেরা ধরে দেখাচ্ছিলাম, কারণ এক পাশে সজীব ধরে আছে, এই পাশে দেখেন সজীব কয়েকটা বেলুন ধরে আছে, আর ওই পাশে ভাইয়া ধরে আছে। তো বুঝতেছিলাম না কেন জানি বারবার ঠাস ঠাস করে ছোটো ছোটো বেলুনগুলো ফুটে যাচ্ছিল, বড়গুলা কিছু হচ্ছিল না, ওই ছোটোগুলা ঠাস ঠাস ফুটতেছিল। একবার বাঙ্গের সজীবেরটা মানে ফুটে, আবার ফুটে ভাইয়ারটা। তো এটা নিয়ে সবাই হাসাহাসি করতেছিল, মজা করতে করতে আর কি অনেকটা সময় পার করলাম। কথা বলতে গেলে যেন শেষ হয় না। তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমরা একদম বাসার সামনে নেমে গেছি। না ভাইয়া নামিয়ে দিল, তো আমি ভাড়া দেওয়ার জন্য বারে জোর করতেছিলাম, ভাইয়া আমাকে ধাক্কায় একদম বাড়ি দিয়ে গেল। আরে তো ভাইয়াটা চলে গেল, ভাইয়া এখন হচ্ছে ভাইয়াদের গ্রামের বাড়ি চলে যাবে, আর আমরা হচ্ছে বাড়ির দিকে মানে রওনা হচ্ছি। বাড়ির সামনে যেহেতু রাস্তা, ওখানে নামিয়ে দেখছে বাড়ির দিকে রওনা হচ্ছে। তো দেখুন ক্যামেরার সামনে কত ধুলোবালি উঠতেছিল। তো মেলা থেকে পুরো রাস্তা পর্যন্ত প্রচুর ধুলোবালি ছিল, এতক্ষণ যদি এগুলো চোখে পড়ে নেই এতটা। তো এখন হচ্ছে আমাদের বাড়ির সামনে প্রচুর বালি, আর এইখান থেকে হচ্ছে বালিটা একটু বেশি বেশি চোখে পড়তেছিল। তো এদিকে দেখো আমি হচ্ছে একদম বাড়িতে চলে আসছি, আর এখন হচ্ছে মেয়েকে চেঞ্জ করিয়ে দিব, আমিও চেঞ্জ করব। তারপর হচ্ছে গোসল করে একদম ফ্রেশ হয়ে তারপরে ঘরে ঢুকবো আর কি। তো সারাদিন যে ধুলোবালির মধ্যে এত লোকজনের মধ্যে গরমের মধ্যে জার্নি করলাম বা ঘোরাফেরা করলাম, যদি এখন গোসল না করি নিজের কাছে একদমই ফ্রেশ লাগবে না। তো আর দেখো আমার মেয়েটা হচ্ছে আস্তে আস্তে একটু খুশি হচ্ছিল, জুতোতে লাইট জ্বলতেছিল, তো একটু ডান্স করতেছিল, নাচতেছিল, আর আমাকে বলতেছিল তার খুব ভালো লাগছে যে আমি তাকে এই ড্রেসটা পরে নিয়ে গেছি, কারণ সে বলছিল এই ড্রেস আর এই জুতো পরে যাবে। তো এই পর্যন্তই ছিল আজকে। আশা করছি আপনারা যে ভিডিওটা দেখলেন আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটু লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।